মানসিক রোগগুলোর মধ্যে সিজোফ্রেনিয়া মোটামুটি বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল একটা রোগ। এই রোগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একজন রোগী বা যিনি এই রোগে ভুক্তভোগী উনি এই রোগটার সম্বন্ধে নিজে বলতে পারেন না। এটাকে আমাদের ভাষায় বলে ইনসাইট ইম্পেয়ার্ড বা ইনসাইট লস্ট। সেখানে দেখা যায় একজন রোগী যে তার রোগ আছে এটা উনি মনে করেন না। এবং এই রোগে দুইটা ইম্পর্টেন্ট জিনিস হয়, একটা হলো যেটা হ্যালুসিনেশন। কিন্তু হ্যালুসিনেশন বিষয়টা হলো যে আমি সত্যি প্র্যাকটিক্যালি মনে করি যে আমার যে জিনিস নাই সেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সবগুলো ইন্দ্রিয় থেকে হতে পারে, যেমন ত্বক, নাক, চোখ, কান, জিভ, যে কোনো প্র্যাকটিক্যালি ওই বিষয়টা নাই কিন্তু সত্যি উনি সেটাকে ফিল করছেন, এরকম একটা বিষয়টাকে হ্যালুসিনেশন বলে। হ্যালুসিনেশন একটা বিষয় যে একেবারে প্র্যাকটিক্যালি যেটা আমি বিশ্বাস করি এবং এটা চাইলেও কেউ নড়াইতে পারে না, এই হ্যালুসিনেশনটা হয়। এরকম হ্যালুসিনেশনের কারণে যেহেতু প্র্যাকটিক্যাল মনে করেন সেজন্য কিন্তু উনি ওনার রোগটাকে বুঝতে পারেন না। ঠিক একই রকম আরেকটা বিষয় হয়, সেটাকে বলছে ডিলিউশন, মানে একটা বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা আসলে ঠিক না কিন্তু উনি মনে করেন ঠিক। ডাক্তাররা যে অ্যাডভাইসটা করে এই রোগের ক্ষেত্রে যে কখন ফলো আপ করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে ওষুধগুলা এবং চিকিৎসাটা চালিয়ে যেতে হবে, সেটা যদি কেউ করে তাইলে এই রোগের প্রকোপ এই রোগের সমস্যা মোটামুটি বরং কন্ট্রোলে রাখা সম্ভব হয়।